মর্নিং ফ্রম মানালি। এই মুহূর্তে আমরা মানালিতে আছি। ঘড়িতে সময় হয়েছে 10টা। ঘুম থেকে উঠেছি আমরা 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হয়েছি, রান্না করেছি। আজকে ডিমের ঝোল আর ভাত করেছিলাম, খাওয়া হয়ে গেছে। খেয়ে আমি দাদা মিলে গেছিলাম একটু ঘুরতে মল রোড ঘুরে এসে এই এখন জিনিসপত্র প্যাকিং হচ্ছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মোটামুটি 11টার মধ্যে চেষ্টা করব বেরিয়ে যাবার। দাদা গুছাচ্ছে। এই যে দাদা, খবর কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস, বিন্দাস। কাল রাতে ঘুম কেমন হয়েছে বলো? রাতে ঠান্ডায় দারুণ ঘুম হয়েছে। ব্যাগ ট্যাগ বেঁধে আজকে আমরা হয়তো সারচু বা কেলংয়ে কোথাও থাকতে পারি। এখন পরিস্থিতির উপরে নির্ভর করছে। কাল রাত্রে আমরা হোটেলে বসেই অনলাইন পারমিশন করে নিয়েছি। আমাদের পারমিশন দিয়েছে 28 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ। এখন 3 দিন, মানে 2 দিনে আমরা লেতে পৌঁছাবো। একদিন স্টে করে থাকবো, তারপরে হচ্ছে আমরা পুরো লে প্লাস সাইট সিং সবই করবো। আমারও প্যাকিং হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। এই রয়েছে আমার ব্যাগ, এই যে আমার গুছিয়ে ফেলেছি। এই হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স রেডি হয়ে রয়েছে। এর মধ্যে ল্যাপটপ সব গুছিয়ে দিয়েছি, বেরিয়ে পড়বো। আর রাইডিং জ্যাকেটটা এই রয়েছে। ইচ্ছা আছে এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে যাবার, বাট বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে, কারণ এই লাগেজগুলো পুরো নিচে নিয়ে এসে বাঁধতে হবে। বাইকে বাঁধাটাই অনেকটাই ঝামেলা, অনেকটা সময় লেগে যায়। যত তাড়াতাড়ি পারি আমরা বেরিয়ে পড়বো। তোমরা ততক্ষণ যে মল রোডে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, সেই ভিডিওটা দেখতে থাকো। এই আমাদের হোটেলের নামটা দেখাই তোমাদের। এই যে এই আমাদের বাইকগুলো এই রয়েছে। এই যে হোটেল, বিশাল বড় একটা হোটেল, অনেক বড় পার্কিং। এখন যাবো মল রোডে কিছু কেনাকাটা করব। মল রোড হচ্ছে এখান থেকে একটুখানি, একদম আমাদের হোটেল থেকে 150 মিটার। এই তো পাহাড়। দাদা আর আমি যাচ্ছি মল রোডে ঘুরতে। শান্তনু দা, এ নাকি বিশ্বনাথ দা। ওল্ড মালানি রাস্তা এটা, আর সামনে হচ্ছে মল রোড। আর এইদিকে মার্কেটই দেখ, পুরো মার্কেট মোটামুটি খুলে গেছে। প্রায় এখন 9:30 বাজে। 9:30 বাজে না? প্রায় 9:30 বেজে গেছে। রাস্তার দুপাশে মার্কেট, আর ওই সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে। জুসের দোকান আছে এখানে, সব কিছুই আছে। ভালো রেস্টুরেন্ট, হোটেল ভর্তি এখানে। ওয়াইন শপ। এই বিশ্বনাথদা নেবে বলছে, সব কিনে নেবে বলছে। মল রোড মানে আমাদের সিকিমে দার্জিলিং থাকে মেল থাকে না, সেরকম একটা ব্যাপার স্যাপার। সব ফটো তুলছে। এই যে পাহাড়। কালকে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন কোনো বৃষ্টি কিছুই নেই, পুরো আলোয় আলো। গরম লাগছে কিন্তু এখন। সকাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু, তাই তো? মানে ভাবছিলাম যে কী হবে। বেশ ভালো ঘুমিয়েছি কাল রাত্রে। দাঁড়াও, এই মলটা ঘুরে তোমাদের দেখাই। পুরো মার্কেট দেখো, যেরকম সিকিমে থাকে না এমজি মার্কেট, যেমন বসে থাকে লোকেজন এসে, সেম এখানে এরকমই। ও দাদা ডাকছে, দাদার দিকে যাবো। এই দেখো কি এটা, কিরম কুকুরে গায়ে লোম দেখো শুধু। মিনি ভাল্লুক। ট্রেন্ডের লাইট কিনতে। ট্রেন্ডের লাইট আমরা দিল্লি থেকে নিতে ভুলে গেছি, বাড়ির থেকে আনতেও ভুলে গেছি। এখন কিনতে যাচ্ছি এখান থেকে। এখানে কোনো দোকানে যদি পাই ভালো, নাহলে কোনো টর্চ ফর্চ নিয়ে নেবো। আর এদিকে সবজির মার্কেট, জামা কাপড়, সবজি মার্কেট সব ভর্তি। সব রকম সবজিই পাওয়া যাচ্ছে গো এখানে। হ্যাঁ তুলেছি। कहाँ मिलता है? আগে আমাদের দাদা কি কিনছে? দাদা কি কিনছো? হ্যাঁ কি কিনছে দাদা? গার্লফ্রেন্ডের জন্য ঘড়ি নেবো, একটু ইয়া নেবো, চশমা নেবো, নিচের গুলো নেবো। এই জন্য একটু নাও। সব রকম গাড়ি এখানে ভাড়া পাওয়া যায়। এই যে দোকান দেখে নাও, ভাড়া লাগে এখানে আসতে পারো। এই আছে, এই একটু দোকান আছে। একদম মল রোডের পিছন দিকটা। এখানেও আছে, প্রচুর দোকান আছে বাইক রেন্টের। বলো তো এই স্ট্যাচুটা কে? বলো। অটল বিহারী বাজপেয়ী। কালকে রাত্রে বৃষ্টি থামার পরে মল রোডে ঘুরতে এসেছিলাম, তো
তখন খুবই সুন্দর লাগছিল। এখন দিনের বেলা এখন সব দোকান খোলেনি, পুরো বন্ধ আছে, সে কারণে অতটা ভালো লাগছে না। তো দোকানগুলো খুললে ভালো লাগতো, আর বিশেষ করে সন্ধ্যার পরেই ভালো লাগে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। জীবন সার্থক হয়ে গেল, স্বপ্ন ছিল, স্বপ্নটা সার্থক হলো। দাদারা চলে এসছে, দাদার জন্য অপেক্ষা করছিলাম। দাদা বিস্কিট খাচ্ছে। এনজয়, ট্যানেল কেমন এনজয় করলে? ফটো তুলতে আসছি, নেচার এতে দারুণ পরিস্থিতি, দারুণ লাগছে ঘুরতে আমাদের।